তরিকা এটা বলি আমি ইনশাআল্লাহ খুব জরুরি জিনিস মাসালা। আমরা নামাজ সারা জীবন পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের খবর থাকে না। আমরা যারা এখানে আছি অনেকে আমরা ভুলে যাই। এই জন্য আমাদের খেয়াল করা উচিত সবাইকে। নামাজ পড়ার নিয়ম হযরত মুজাদ্দিদ আল-কাশানি রাহমাতুল্লাহ আলাইহি আপন মক্তবাতের মধ্যে লিখছে যেটা তিনি রাসূল থেকে সরাসরি শিখছেন নামাজ। রাসূল সরাসরি তাকে শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে। তুমি বলতেছেন যখন আপনি খারাপ হবেন হানাফি তরিকা অনুযায়ী, আমরা তো হানাফি বা আপনি যেই মাযহাব মানেন ওই মাযহাব অনুযায়ী, তো আপনি হাতের উপর কিবলা মুখী হচ্ছেন, আঙ্গুলগুলো কিবলা মুখী বরাবর হবে, এরকম করে এক হাতের উপর রেখা থাকবে। এটা নরমালি আমরা সবাই জানি, কিন্তু মেইনলি সূরা পড়বেন, সূরার সাথে কি করবেন, সূরা ফাতিহা হলো সূরা মিলাইবেন। এরপর আপনি যখন রুকুতে যাবেন, রুকুর নিয়ম হলো আঙ্গুলগুলো ফাঁক থাকবে। কি থাকবে? আঙ্গুলগুলো ফাঁক থাকবে। এরকম আপনি হাঁটুর উপরে এভাবে করে আঙ্গুল ফাঁক অবস্থায় আর পিঠ থাকতে হবে বরাবর সোজা, আর আপনার চোখ থাকতে হবে পায়ের ভিতরে আঙ্গুল। তাহলে দেখেন এভাবে করে থাকছে, এভাবে আপনি যদি এখন আর এটা সোজা থেকে প্লেটের উপর পানি রাখলে প্লেটের পানি পড়তে পারবে না। এভাবে আপনি তাসবিহ পড়বেন 3 বার 5 বার 7 বার। মুজাদ্দিদ আল-কাশানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জি এটা হলো আপনি 3 বার 5 বার 7 বার ব্যবহার করেন। এভাবে করে আপনি ইয়া করবেন, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা ওই দাঁড়াবেন। খাড়া অবস্থায় কম 3 তাসবিহ 2 তাসবিহ পরিমাণ দাঁড়াবেন। একদম এখান থেকে উঠার আগে সেটা চলে যাবে না। এমনি করে অনেকে দাঁড়ায় সিঁড়ই দাঁড়ায়, সিঁড়ই দাঁড়াইতে হবে। যদি আপনার কোমরের সমস্যা থাকে এটা আলাদা কথা, কিন্তু যাদের সমস্যা নাই তারা কমসম খাড়া দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর আপনি যখন সেজদা যাবেন, শরীরের 8টা জায়গা দ্বারা সেজদা স্থানে মাটির লোক কাজ করতে হবে। কয়টা জায়গা? 8টা স্থান। কয়টা? পায়ের 2 আঙ্গুল তো পায়ের আঙ্গুল তো আছে আগে, তারপর 2 হাঁটু, তারপরে 2 হাত, নাক এবং কপাল। নাক যাবে প্রথম জমিনে, তারপরে কপাল। নাক কি প্রথম যাবে তো বলে অনেকে মানুষ কপাল দিয়ে দেয়, কপাল যাবে না। তো এরপরে কি করতে হবে? আপনি যখন সেজদা থেকে উঠছেন রুকুতে যাবে, এই আঙ্গুল ফাঁক থাকতে পারবে না। আঙ্গুল চেষ্টা করবেন, আপনার অনেকের সমস্যা আছে কিন্তু চেষ্টা করবেন আঙ্গুল, আর এরপরে 2 আঙ্গুলের মধ্যখান বরাবর নাক যাবে। তারপরে আপনি এতটুকু দূরে যাবেন। অনেকে কিন্তু হাতের এইদিকে দিকে করে, এটা হবে না। হাতকে রাখতে সমান বরাবর, এটা পুরুষদের জন্য। এটা কি পুরুষদের জন্য? এমন ভাবে হাতে দেওয়া যাবে একটা বাচ্চা, ছোট বাচ্চা নিচে যাওয়ার মতো ইয়া হয়। জি এলবোটা কি ফ্লোরে রাখা? নো, এটা মহিলাদের জন্য এলবো ফ্লোর রাখা যাবে না। পুরুষদের জন্য ওই উপর রাখতে হবে, মহিলারা এলবো ফ্লোর রাখবে। ঠিক আছে, মহিলাদের নামাজ। তো এখন আপনি সেটা আমরা দেখিয়ে দিয়েছি একবারও। আপনি প্রথমে যাবেন ডাইন পা, তারপরে বাম পা, ডাইন হাত পুরুষের একটু সামনে দিবেন যেন আঙ্গুল পাকনা থাকে, যেন আপনার এখানে একটু জায়গা থাকে। তারপরে প্রথমে নাক লাগাবেন, তারপরে কপাল লাগাবেন। তো আপনার এই উঠানোর সময় উল্টা, প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে বাম হাত, তারপরে ডান, এভাবে করে উঠাইতে হবে। বুঝতে পারছেন কথা? এভাবে বসার পরে আমি দেখিয়ে দিয়েছি। আপনি আল্লাহু আকবার, প্রথমে ডাইন হাঁটু, তারপরে বাম হাত, তারপরে ডাইন হাত, তারপরে বাম হাত একটু মধ্যখানে, তারপরে নাকটা ধরে মিলে মতো, তারপরে কপাল দাও, তারপরে একটু হাত। আবার বসার সময় একই রকম আদব। আবার সেজদা অবস্থায় চোখ খোলা রাখা ভালো। সেজদা অবস্থায় কি চোখ খুলে নাকে রাখা ভালো দেখতে হচ্ছে। সেজদা অবস্থায় চোখ খোলা থাকা এবং নাক যদি কারো সমস্যা থাকে আলাদা আলাদা, কিন্তু চেষ্টা করবেন চোখ খোলা রাখা। সেজদা ক্ষেত্রে কোশিশ করবেন চোখ আঁখ খোলা রাখতে গেলে, নাক বরাবর দেখতে গেলে বলা হয়। ঠিক এই আমি ভুল গিয়ে থাকি। এরপর আপনি যখন বসছেন তখন আঙ্গুলের ফাঁক দেখতে পারবো না। আর অনেকে কি করে এমনি বসে থাকে, যাই ইচ্ছা তা করে, এটা না। বুঝছে আদবের সঙ্গে বসতে হবে। আঙ্গুলগুলো ইয়া করলে এরকম জায়গায় বসে হবে, আর চোখ থাকতে হবে হাতের উপরে। চোখ কোথা থাকবে? হাতের উপরে। এরপর সালাম ফেরানোর সময় এই শোল্ডারের উপর সালাম, আসসালামু আলাইকুম। তারপরে এভাবে নামাজকে পড়লে নামাজের মধ্যে তাওয়াজ্জুহ থাকবে, মন থাকবে, মন এদিক যাবে না। যদি প্রত্যেকটা জিনিসকে খেয়াল করেন ইনশাআল্লাহ নামাজের মধ্যে মন থাকবে। এই বাহিরের প্র্যাকটিক্যালের মাধ্যমে আস্তে আস্তে আপনার মনটা এক জায়গায় থাকবে। আমরা নইলে মনের মতো ছাড়িয়ে দিছি, তখন এদিকে চলে যায়। এজন্য মুজাদ্দিদ সাহেব বলছে এটা উত্তম নামাজ সিস্টেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই নামাজটা। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেরাও সুন্দর করার চেষ্টা করব, আমাদের বাচ্চাদেরকে আশেপাশে যারা আছে তাদের আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। কেউ কাউকে ধরবে না, কারো বললো অন্য সময় বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন